বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। আমরা জানি যে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং হয়ে যাওয়ার পর বিভিন্ন যে মিসম্যাচগুলোর ব্যাপারে কমিশনে রিপোর্ট করা হয়েছিল স্টুডেন্টের তরফ থেকে। সেই জায়গা থেকে বেশ কয়েকটি করিজেন্ডাম ধীরে ধীরে কিন্তু এসএসসি তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করেছে। আমরা গত 3 জানুয়ারি 2025 সেখানে দেখেছিলাম একটা করিজেন্ডাম দিয়েছিল। ঠিক আজকের দিনে পুনরায় একটি করিজেন্ডাম দেওয়া হয়েছে, যেটা করিজেন্ডামটা মূলত ওই একই বিষয়, যে করিজেন্ডাম ইন কানেকশন উইথ ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট 10% প্যারা টিচার। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মেমো নাম্বার এবং ডেট উল্লেখ করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় সেই একই বিষয়, যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য কমিশন হ্যাজ ইস্যুড আ ফিউ করিজেন্ডাম লেটার্স টু ক্যান্ডিডেটস concerned school and other relevant authorities. The list of such correndum information is as follows. অর্থাৎ যে সমস্ত যাদেরকে নাম দেওয়া হয়েছে, পরপর দেখবে 10-12টা নাম আছে, 10 জনের আর কি, বিভিন্ন সাবজেক্টের আছে যারা। এছাড়া যে কাউন্সিলিং প্রক্রিয়া আর কি, সেখানে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং দুটো কাউন্সিলিংয়েরই যে মেমো নাম্বার স্টুডেন্ট আর কি, সেই হিসাবে দেওয়া হয়েছে। যে ফার্স্ট কাউন্সিলিং দেওয়া হচ্ছে, সেকেন্ড কাউন্সিলিং দিয়ে পরবর্তী সময়ে দেবে করিজেন্ডাম, এরকম ঠিক নয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে প্রথমে এখানে রেকমেন্ডেশন মেমো নাম্বার এবং ডেট আছে, পূর্বের যে রেকমেন্ডেশন মেমো এবং ডেট, এরপরে ক্যান্ডিডেট নেম, কোন সাবজেক্ট এবং কোন স্কুল রিগার্ডিং, এবং নিউ মেমো নাম্বার এবং ডেট বলতে অবশ্যই 9/1/25 নতুন মেমো নাম্বার সেইটা। যাই হোক, আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো থার্ড কাউন্সিলিংয়ের ব্যাপারেও নোটিফিকেশান এসে যাবে। আশা করা যাচ্ছে নেক্সট উইক সেটাই হয়তো চলে আসবে। আজকে ততটা শেয়ার করলাম। পরবর্তী তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।